কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া ডিজাইন সম্পর্কে জানব। আমরা কম্পিউটারে ডিজাইন রিলেটেড কোনো কাজ করতে চাইলে সেটি আমরা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারগুলো হলো অ্যাডব ফটোশপ, অ্যাডব ইলাস্ট্রেটর, এছাড়া আছে কোরাল ইত্যাদি। আমরা 3D মডেলিংয়ের জন্য 3D ম্যাক্স, মায়া, ব্লেন্ডার ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করতে পারব। অর্থাৎ আমরা এটির মাধ্যমে বুঝতে পারলাম কম্পিউটারের নির্দিষ্ট ক্যাটাগরির জন্য নির্দিষ্ট কিছু সফটওয়্যার রয়েছে এবং এটির সবথেকে ভালো দিকগুলো হলো আপনাকে কখনো একটি সফটওয়্যারের উপর নির্ভর করতে হবে না। একটি কাজের জন্য আপনাকে 3 থেকে 4টি সফটওয়্যার অথবা কিছু কিছু ক্ষেত্রে এর থেকেও বেশি সফটওয়্যার ব্যবহার করতে হতে পারে। দিন দিন এই সফটওয়্যারগুলোর সংখ্যা আরও বাড়ছে। এই সফটওয়্যারগুলোকে আরও সহজ করার জন্য প্রতি বছর নতুন নতুন সফটওয়্যার আপডেট ভার্সনগুলো বাজারে আসে। গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি গ্রাফিক্যাল ডিজাইন যেটি আমরা কম্পিউটারে গ্রাফিক্স সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। যেমন আপনি স্ক্রিনে যে ম্যাগাজিনটি দেখতে পাচ্ছেন, এটি গ্রাফিক্সের মাধ্যমে করা হয়েছে। গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে আমরা বিলবোর্ড, পোস্টার ইত্যাদি করতে পারি। এছাড়া আমরা বুক কভার এবং বিভিন্ন কোম্পানির লোগো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করতে পারি। বিভিন্ন রোড সাইন এবং লিফলেট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা যায়। সিডি কভার এবং কোনো প্রোডাক্ট এর প্যাকেজিং করার জন্য ব্যবহার করা যায়। এছাড়া আমরা মোবাইল ও কম্পিউটারে যেসব গেম খেলি সেগুলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করতে পারি। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা ওয়েব পেজ ডিজাইন করতে পারব। সুতরাং আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে এতক্ষণ আমরা যে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে জেনেছি সেগুলো ভালো করে পারদর্শী হতে হবে। এখন আমরা গ্রাফিক্স ডিজাইনের কিছু বিষয় সম্বন্ধে আলোচনা করব। সেগুলো হলো ফাংশন, ম্যাটেরিয়াল অ্যান্ড টেকনিক্স, টার্গেট মার্কেট, অ্যাস্থেটিক, লেআউট, ইমেজারি, টেক্সট, ভিজুয়াল এলিমেন্ট ইত্যাদি। যেমন ধরা যাক আপনি স্ক্রিনে একটি পোস্টার দেখতে পাচ্ছেন। এখানে নিচে ভার্টিগো লেখাটি দেখা যাচ্ছে। এই ফন্টটি দেখা গেল আপনি পোস্টারের থিম অনুযায়ী না দিয়ে অন্যভাবে দিলেন, তখন কিন্তু এটির ডিজাইনের সমস্যা চলে আসবে। এক্ষেত্রে আপনার ডিজাইনটি কাজে লাগবে না। কখন কোন জায়গায় কী টাইপ ডিজাইন ব্যবহার করতে হবে সেটির দিকে আপনাকে ভালো মতো লক্ষ্য রাখতে হবে। এরপর আমরা টেক্সট নিয়ে আলোচনা করব। এখানে আমরা দুইটি টেক্সট দেখতে পাচ্ছি। আমরা ইচ্ছা করলে এটির ফন্ট পরিবর্তন করতে পারব।
আমাদের প্রয়োজন অনুযায়ী একটি ফন্টকে ডিজাইনের মাধ্যমে আরও ভালোভাবে প্রকাশ করতে পারব। এখানে দেখতে পাচ্ছি এন এবং টি, এই দুটি অক্ষর তারা ডিজাইন করে সাজিয়ে রেখেছে। এভাবে আমরা টেক্সটকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারব। গ্রাফিক্সের আরেকটি কাজ হলো ভিজুয়াল ইমেজরি। ভিজুয়াল ইমেজরির মাধ্যমে আপনি বাস্তব জীবনে ঘটে যাওয়া কোনো বিষয় খুব সহজে একটি ইমেজের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন, অর্থাৎ কোনো ইমেজকে অর্থবোধক করে তুলতে পারবেন। লেআউট সম্বন্ধে বলছি। আপনি যদি কোনো ডিজাইন করতে চান, সেটি আপনি লেআউটের মাধ্যমে করতে পারবেন। কোনো ইমেজ ডিজাইন করতে হলে প্রথমে আপনাকে ডিজাইনের লেআউটগুলো মাথায় রাখতে হবে। যেমন আপনার ডিজাইন করা টেক্সটটি কেমন হবে, টেক্সটটির পজিশন কোথায় হবে, কতটুকু অংশ নিয়ে ইমেজটি থাকবে, টেক্সটের কালার কেমন হবে, তা আপনার লেআউটের মাধ্যমে করতে হবে। প্যাকেজিং ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা খুব সহজে কোনো প্রোডাক্টের প্যাকেজিং ডিজাইন করতে পারব। এই ডিজাইনের মাধ্যমে সহজে একটি প্রোডাক্ট দেখে বুঝতে পারব আসলে এটি কী ধরনের প্রোডাক্ট। যেমন আমরা এই ইমেজটি দেখে বুঝতে পারছি এটি একটি অরেঞ্জ জুস এর প্যাকেট। এখানে আমরা একটি প্রসাধনীর ইমেজ দেখতে পাচ্ছি। এই প্রসাধনীর বটলগুলোর মধ্যে কিছু গ্রাফিক্স ডিজাইনের কাজ করা হয়েছে। আমরা কোনো প্রোডাক্ট যদি বাজেভাবে ডিজাইন করি তাহলে সেটি প্রোডাক্টের উপর প্রভাব ফেলবে। আমরা এখানে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখানে যে প্রোডাক্টের নাম আছে সেটি ভালোভাবে প্রিন্ট হলো না, সেক্ষেত্রে ক্রেতা বুঝতে পারবে না এটি কিসের প্রোডাক্ট। সেজন্য আমাদের কোনো প্রোডাক্ট ডিজাইন করার ক্ষেত্রে ভালো মতো লক্ষ্য রাখতে হবে। এখানে আমরা কিছু চকলেটের ডিজাইন প্যাটার্ন দেখতে পাচ্ছি। এছাড়া আপনি যখন ডিজাইন নিয়ে কাজ করবেন তখন আপনাকে লাইন, শেপ, ফর্ম, প্যাটার্ন, কালার, টেক্সচার, টোন ব্যবহার করতে হবে। এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি। এটি পুরোটাই হাতে ডিজাইন করা পোস্টার। এরপর আমরা বিভিন্ন পোস্টার দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি সিডি কভারের ডিজাইন দেখতে পাচ্ছি। এটি পুরোটাই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। এরপর আমরা কিছু 3D ডিজাইন দেখতে পাচ্ছি। এগুলো আমরা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করতে পারব। প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন একটি অন্যতম মাধ্যম, যার মাধ্যমে আপনি কোনো প্রোডাক্টের প্যাকেজিংকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। বর্তমানে বিশ্বের সকল নামি দামি কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট ব্র্যান্ডিং করতে গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার করে থাকে। যেমন দেখুন, এখানে একটি কিটক্যাটের ব্র্যান্ডের চকলেট দেখা যাচ্ছে। এটি কত সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে। মূলত এটি গ্রাফিক্স ডিজাইনের কাজ।
এরপর ডান পাশে কিটক্যাটের একটি পুরনো পোস্টার দেখতে পাচ্ছি এবং বাম পাশে একটি নতুন পোস্টার দেখতে পাচ্ছি। একটি জিনিস লক্ষ্য করবেন, তাদের কিটক্যাট লেখার ধরনটি আগের মতোই আছে। কিটক্যাট এই লেখাটি দেখলে সহজে এই কোম্পানিকে চিনতে পারবে। এটি হলো ব্র্যান্ডিংয়ের মূল সুবিধা। এই ছিল আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ। এখন আমরা মাল্টিমিডিয়া ডিজাইন নিয়ে আলোচনা করব। মাল্টিমিডিয়া হলো অনেকগুলো মাধ্যমকে নিয়ে একত্রে কাজ করা। যেমন আমরা ভিডিও এডিট করতে পারি, সাউন্ড এডিট করতে পারি। মূলত এটি হলো মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো হলো সিডি, ডিভিডি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইত্যাদি। ধরা যাক আমরা নির্দিষ্ট কোনো জায়গায় যাব, সেটি আমরা বাস, বিমান অথবা ট্রেনে যেতে পারি। এখানে আমাদের কাছে তিনটি অপশন আছে। তেমনি মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন দিক নিয়ে একটি মাল্টিমিডিয়ার কাজ করতে পারব। যেমন কম্পিউটার বেসড ট্রেনিং। এই ট্রেনিংগুলো করার সময় মাউস, কিবোর্ড ব্যবহার করা হয়, সেটি হলো মাল্টিমিডিয়ার ব্যবহার। এছাড়া ক্লাস, সেমিনারে প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়া হয়, সেটিও মাল্টিমিডিয়ার মাধ্যমে করা হয়ে থাকে। মাল্টিমিডিয়ার সাহায্যে আমরা গুগল, ইয়াহু, বিং, ওয়েব এর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। এটি একটি মাল্টিমিডিয়ার মাধ্যম। আমরা টিভিতে যেসব মুভি, গান অথবা সরাসরি সম্প্রচারগুলো দেখে থাকি, সেটি মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা করে থাকি। সিমুলেশন। সিমুলেশন এমন একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে আমরা কম্পিউটার স্ক্রিনে বসে কোনো কিছুর ট্রেনিং ভিজুয়ালি নিতে পারি। সিমুলেশন পুরোটি হলো ভিজুয়াল গ্রাফিক্সের মাধ্যমে করা হয়ে থাকে। এটি একটি মাল্টিমিডিয়ার মাধ্যম। ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটিকে অনেকেই কল্পবাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম, যাতে মডেলিং ও সিমুলেশন প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। বাস্তব নয়, কিন্তু কল্পনার কোনো মুহূর্তকে কম্পিউটার মডেলিং আর সিমুলেশনের মাধ্যমে কল্পবাস্তব দৃশ্য বা ঘটনা তৈরি করাকে ভার্চুয়াল রিয়ালিটি বলে। যেমন ভার্চুয়াল রিয়ালিটি গেমসগুলো।
ভার্চুয়াল সার্জারি। ভার্চুয়াল সার্জারি এর মাধ্যমে দূরে বসে কোনো সার্জন তার পেশেন্টের উপর সার্জারি করতে পারবে। এখন উন্নত দেশগুলোতে ভার্চুয়াল সার্জারি করা হচ্ছে। ইনফরমেশন কিয়স্ক। আমরা অনেক সময় ব্যাংকে ইনফরমেশন কিয়স্ক বুথ দেখতে পাই, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট এর অনেক ইনফরমেশনগুলো দেওয়া থাকে, যেমন কোন অ্যাকাউন্ট ওপেন করলে কোন রকম সুবিধা, সেটি যে কেউ স্ক্রিনে ক্লিক করে তার ইচ্ছে মতো ইনফরমেশন কালেক্ট করতে পারে। মাল্টিমিডিয়ার বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন ব্যবহার করা অনেক সহজ, টেক্সট মেসেজের মাধ্যমে ইমেজ, ছবি ইত্যাদি পাঠানো যাবে, যে কোনো প্রেজেন্টেশন ভিডিওর মাধ্যমে করা যাবে। মাল্টিমিডিয়া এর কল্যাণে আমরা ভিডিও, অডিওর মাধ্যমে যে কোনো কন্টেন্টকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারব। কম্পিউটারে কাজ করতে পছন্দ করে তাদের জন্য মাল্টিমিডিয়া খুব ভালো একটি মাধ্যম। মাল্টিমিডিয়া এর কল্যাণে আমরা অনেক শিক্ষণীয় জিনিসগুলো সহজে জানতে পারি। এছাড়া এন্টারটেইনমেন্টের জন্য ব্যবহার করতে পারি। খুব কম খরচে আপনি মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো ব্যবহার করতে পারবেন। বর্তমানে যে কোনো কাজ করতে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়ে থাকে। মাল্টিমিডিয়াতে বেশ কিছু অসুবিধাও রয়েছে, যেমন এর কিছু কিছু মাধ্যম অনেক ব্যয়বহুল। মাল্টিমিডিয়ার এক এক জায়গায় এক এক রকম কাজ করতে হতে পারে, তাই এটি মাল্টিমিডিয়ার একটি বড় অসুবিধা। কম্পিউটারের ক্ষেত্রে আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করা এটি একটি অসুবিধায়, যেমন আপনাকে ভিডিও এডিটিংয়ের কাজ করতে হলে আলাদাভাবে গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে হতে পারে, না হলে আপনার প্রসেসগুলো অনেক স্লো কাজ করবে। সব সময়ই মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো সব জায়গায় ব্যবহার করা যায় না। মাল্টিমিডিয়ার কিছু উপাদান রয়েছে, সেগুলো হলো গ্রাফিক্স, অ্যানিমেশন, অডিও, ভিডিও এবং টেক্সট। এখন আমরা স্ক্রিনে কিছু টেক্সট স্টাইল দেখতে পাচ্ছি। এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এখানে টেক্সটগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এরপর হলো গ্রাফিক। গ্রাফিকের মাধ্যমে আমরা আপনার প্রেজেন্টেশনকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারব। এখানে আমরা কিছু গ্রাফিক্যাল ইমেজ দেখতে পাচ্ছি। এছাড়া আমরা গ্রাফিক্সের মাধ্যমে অ্যানিমেশন করতে পারব, যেমন আমরা বিভিন্ন কার্টুনে যে মুভিগুলো দেখতে পাই সেটি অ্যানিমেশনের মাধ্যমে আমরা করতে পারব, যার মাধ্যমে আমরা
মুভিং ইমেজ দেখতে পাই। এরপর হলো ভিডিও। ভিডিও হলো অনেকগুলো ছবির একটি প্রতিরূপ। আসলে ভিডিও বলে কিছু নেই, 1 সেকেন্ডে অনেকগুলো ছবির একসাথে ক্যাপচার করাকে বলে ভিডিও। ভিডিও হলো মাল্টিমিডিয়ার একটি অন্যতম মাধ্যম। এরপর হলো সাউন্ড। সাউন্ড হলো মাল্টিমিডিয়ার একটি অন্যতম মাধ্যম। সাউন্ড বলতে আমরা কোনো মুভিতে বা ভিডিও চলাকালীন সময়ে যেটি শুনতে পাই সেটিকে সাউন্ড বলে। সাউন্ড কোনো কিছুকে অর্থবোধক করে তোলে। এই ছিল আমাদের মাল্টিমিডিয়ার বিভিন্ন উপাদানসমূহ। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন।